আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩.৩ অনুশীলনীর ৮ নম্বর কোশ্চেন থেকে ধারাবাহিকভাবে কিছু অঙ্ক সমাধান করব। এর আগের ক্লাসে আমরা ৩.৩ অনুশীলনীর ৭ নম্বর কোশ্চেন পর্যন্ত সলিউশন করেছিলাম। আজকে আমরা ৮ নম্বর থেকে শুরু করব। তো ৩.৩ অনুশীলনী হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদেরকে সিরিয়ালি এই ৪টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে কমন নিতে হবে। কমন নেওয়া যদি না যায় তাহলে সূত্র প্রয়োগ করতে হবে। এরপর যদি সূত্র প্রয়োগ করা না যায় তাহলে মিডল টার্ম করতে হবে। সর্বশেষে আমাদেরকে উৎপাদক উপপাদ্য বা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে হবে। এখানে ৮ নম্বর কোশ্চেন দেওয়া আছে 16x² - 25y² - 8xz + 10yz। এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে এরকম হবে 16x² কে আমরা এভাবে লিখতে পারি 4xy² - 25y² কে এভাবে লিখতে পারি 5y²। এরপর আমরা এখান থেকে এটাকে লিখে দেব xz + 10yz। এখানে একটি সূত্র প্রয়োগ করতে পারি 4x কে যদি a ধরি এবং 5y কে যদি b ধরি তাহলে a² - b²। সূত্রটি যদি করে দেয় তাহলে এরকম হবে a প্লাস হচ্ছে b ইন্টু a মাইনাস b। এখানে a বলতে হচ্ছে 4x এবং b বলতে হচ্ছে 5y মাইনাস এই দুটি অংশ থেকে কি কমন না যায়, এই দুটি এখান থেকে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 10, তো আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। এখানে x আছে, এখানে x মানে z আছে, এখানেও z আছে, তো z কমন নিই যদি তাহলে কিরকম হবে, এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে এখানে থেকে হচ্ছে 4 আর z কমন নিলে থেকে হচ্ছে x। এখানে যদি 2 কমন নেই থাকবে হচ্ছে 5 আর z কমন নিলে থাকবে হচ্ছে y। আর আমাদের যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন নিয়েছি তো ভিতরে এই চিহ্নটি আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এখানে 4x - 5y 4x - 5y এই দুটি থেকে আমরা একটি কমন নিতে পারি 4x - 5y। এখান থেকে যদি 4x - 5y কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে কি 4x + 5y মাইনাস এখান থেকে 4x - 5y কমন নিলে থাকে -2z। 4x - 5y কে কিছু করা যায় না, এখানে থাকলো। এখানে আমরা ব্র্যাকেটটি তুলে দেই যদি তাহলে এরকম হবে 4x + 5y - 2z। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমি 9 এবং 10 নম্বর কোশ্চেনটি পড়ে তুলেছি। 9 নম্বর কোশ্চেন দেওয়া আছে x² + 13x + 36। এটি আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদেরকে দেখতে হবে কমন, সূত্র, মিডল টার্ম অথবা উৎপাদক বিশ্লেষণ। তো এখান থেকে আমরা কমন নিতে পারি না, এখানে x আছে, এখানে x আছে, আবার এখানে x নাই, তো একই রকম জিনিস না থাকলে আমরা কমন নিতে পারি না, তো কমন নেওয়া যাচ্ছে না। এখানে অনেকে আবার সূত্র প্রয়োগ করে দিবে, সূত্র প্রয়োগ করে দেওয়ার যদি চেষ্টা করি তাহলে কিরকম হবে x² অর্থাৎ a² + 2a। এখানে 2a লেখার পর এখানে হলো 2x, 2x এর সাথে আমরা কত আর কত গুণ করলে আমরা 13x পাবো, এমন কোনো সংখ্যা নেই যেটার সাথে আমরা 2 গুণ করে 13 পাবো, তো আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারবো না। আমরা এখানে মিডল টার্ম করার চেষ্টা করব। মিডল টার্ম করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, শেষে যে সংখ্যাটি থাকবে এটির উৎপাদকগুলো বের করতে হবে। তো 36 এর যদি আমরা উৎপাদকগুলো বের করি তাহলে কিরকম হবে, আবার এটাকে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে হবে 9, এটাকে 3 দিয়ে গুণ দিলে হবে 3 3 আবার 9। তো আমাদেরকে মিলাতে হবে, গুণ করে হচ্ছে 36 আর যোগ বিয়োগ করে মিলাতে হবে +13। তো আমরা যদি মিলাই এখন কিরকম হবে, 3 আর 3 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 3 3 9, আবার 2 2 হচ্ছে 4, এই দুটি যদি আমরা গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে 36 আর 4 + 9 করলে আমরা পাবো হচ্ছে 13।
তাহলে এক্স স্কোয়ারকে এখানে লিখলাম প্লাস 36কে এখানে লিখলাম প্লাস, এখানে লিখতে হবে আমাদের কি 9x প্লাস হচ্ছে 4x, 9 and 4 যোগ করলে পাবো 30, যোগ করলে পাবো হচ্ছে 13, আর 9 আর 4 গুণ করলে আমরা পাবো হচ্ছে 36। ঠিক এই অংশ থেকে আমরা x কমন নেব, x প্লাস 9 প্লাস এই অংশ থেকে কমন নেব হচ্ছে 4, x প্লাস 9। এই কমন অংশ থেকে একটা অংশ নেব x প্লাস 9 এবং বাইরের যে অংশগুলো থাকবে সেখান দিয়ে একটা নেব x প্লাস 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 10 নম্বর কোশ্চেনে আমাদেরকে 20-এর উৎপাদকগুলো বের করতে হবে। যদি বের করি ঠিক এরকম হবে, 20-এর উৎপাদকগুলো বের করলে এরকম হবে। আমাদেরকে এখন এগুলোর সংখ্যা গুণ করে 20 মিলাতে হবে এবং যোগ বিয়োগ করে এখানে এক্স স্কয়ারের সামনে এখানে 1 আছে, তো 1 মিলাতে হবে। তো আমরা যদি 2 আর 2 গুণ করি তাহলে হচ্ছে কত, 2 দুগুণে 4, এই 4 আর এখানে 5 যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 20, আর 5 মাইনাস যদি 4 করি তাহলে পাবো হচ্ছে 1। এটাকে যদি ওভাবে করতে চাই, x পাওয়ার 4 প্লাস মাইনাস 20, তাহলে এখানে হচ্ছে প্লাস 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। তাহলে 5x স্কোয়ার থেকে 4x স্কোয়ার বাদ দিলে আমরা পাবো x স্কোয়ার, আর 5 and 4 যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 20। ঠিক এখান থেকে আমরা কি কমন নেবো, x স্কোয়ার। x স্কোয়ার কমন নিলে এখান থেকে x স্কোয়ার প্লাস এখান থেকে আছে 5, এখান থেকে যদি মাইনাস কমন নেই এবং এখান থেকে 4 এবং 5, 4 এবং 20 এখান থেকে যদি 4 কমন নেই তাহলে x স্কোয়ার প্লাস হচ্ছে থাকবে 5। এই চিহ্নটি পরিবর্তন হবে কারণ এখানে সামনে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। কমন অংশ থেকে একটা অংশ নেব x স্কোয়ার প্লাস 5 এবং বাইরের যে অংশগুলো আছে সেখান থেকে একটা নেব x স্কোয়ার মাইনাস 4। সেখানে আমরা আরেকটি অংশ করতে পারি, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 5 এদিকে রাখলাম, ঠিক এই অংশটিকে আরেকটি সূত্র করে দিতে পারি x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। x স্কোয়ার প্লাস 5 এখানে থাকলো, এটিকে যদি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করি তাহলে x প্লাস 2 x মাইনাস 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে বোর্ডে আমি 11 এবং 12 নম্বর কোশ্চেন তুলেছি। 11 নম্বর কোশ্চেন দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 30a প্লাস হচ্ছে 216, এটি দেওয়া আছে, এটি উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমাদেরকে এই 216 আছে শেষে, এটি উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এটিকে আগে এটির উৎপাদকগুলো বের করতে হবে। 216 উৎপাদকগুলো যদি বের করি, এটাকে 2 দিয়ে ভাগ দিলে কিরকম হবে, 108। আবার যদি এটাকে 2 দিয়ে ভাগ দেই তাহলে কিরকম হবে, 54। আবার যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে হবে 27। আবার 2 দিয়ে, এবার 3 দিয়ে যদি ভাগ দেই, 3 লং 27, আবার 3 দিয়ে ভাগ দিলে 3 3 9। তো আমাদেরকে এই সংখ্যাগুলো গুণ গুণ করে মিলাতে হবে হচ্ছে 216, এগুলো গুণ করলে অটোমেটিক 216 মিলে যাবে এবং আমাদেরকে যোগ আর বিয়োগ করে মিলাতে হবে 30। আমরা যদি গুণ করি 3 তিরিকে হচ্ছে 9, আর 9 দ্বিগুণ হচ্ছে 18, এখানে থাকলো 18, আর হচ্ছে 3 দুগুণে 6, আর 6 দুগুণে হচ্ছে 12। 18 আর 12 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 30, আর 18 আর 12 যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 216। ঠিক এভাবে আমাদেরকে এখান থেকে মিলাতে হবে। আমরা ওইভাবে করার চেষ্টা করব। a স্কয়ার
এখানে আমাদেরকে -30 লিখতে হবে। -30 লিখতে হলে আমাদেরকে 18 এবং 12 যোগ করতে হবে এবং এখানে চিহ্ন হচ্ছে মাইনাস। তো আমাদেরকে দুটিকেই মাইনাস চিহ্ন যুক্ত নিতে হবে। তাহলে -18 মাইনাস হচ্ছে 12 মাইনাস আর মাইনাস চিহ্ন যদি আমরা একসাথে যোগ করি তাহলে হবে -30। এদিকে ছিল প্লাস হচ্ছে 216। এখান থেকে আমরা a কমন নিতে পারি। a কমন নিলে এখানে থেকে হচ্ছে a আর এখানে থেকে হচ্ছে -18। এখান থেকে যদি মাইনাস কমন নেই এবং এই দুটি সংখ্যা থেকে 12 কমন নেই তাহলে থাকবে হচ্ছে এখানে a আর মাইনাস চিহ্ন সামনে কমন নেওয়ার কারণে এখানে ভিতরে এই চিহ্নটি চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হচ্ছে 18। ঠিক এখান থেকে কমন অংশগুলো নিব একটা, a মাইনাস হচ্ছে 18 এবং a মাইনাস হচ্ছে 12। এটি হচ্ছে অ্যান্সার। এবার আমরা 12 নম্বর কোশ্চেন দেখবো। 12 নম্বর কোশ্চেনে আমাদের শেষে হচ্ছে 2 যদি আমরা 2 আমরা উৎপাদক আর বেরই করতে পারি না, 2 এমনিতে মৌলিক উৎপাদক। তো আমাদেরকে এমন দুটি সংখ্যা নিতে হবে যাতে যোগ বিয়োগ করে আবার কি হয়, এখানে a পর 4 এর সহগ হচ্ছে -1, যোগ বিয়োগ করে আমাদেরকে -1 যোগ করতে হবে। 2 এর সাথে এমন কোনো সংখ্যা যোগ বিয়োগ করে আমাদেরকে -1 করতে হবে। -2 থেকে যদি আমরা +1 করি তাহলে হচ্ছে -1। ঠিক এরকমই করতে হবে। এরপর এটি এখানে রাখলাম -2, এখানে a পর 4, এর সাথে যদি +a পর 4 করি তাহলে আবার হবে -a পর 4, -2 ছিল -2। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, a পর 4, a পর 4 করে এখান থেকে কমন নিলে এখানে থেকে হচ্ছে a পর 4 মাইনাস এখানে থেকে হচ্ছে 2। একইভাবে এখান থেকে যদি +1 কমন নেই এই দুটি অংশ থেকে তাহলে থাকবে হচ্ছে a পর 4 -2। আমাদের টার্গেট হচ্ছে এই দুটি অংশকে মেলানো। তো এই কমন অংশ থেকে আমাদেরকে একটি কমন নিতে হবে, a পর 4 -2 এবং a পর 4 প্লাস হচ্ছে 1। এবার 13 নম্বর কোশ্চেন দেওয়া আছে x² - 37x মাইনাস হচ্ছে 650। তো এটিকে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। প্রথমে আমাদেরকে এর আগের মতো 650 এর উৎপাদকগুলো বের করতে হবে। 650কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 325। এটিকে যদি আবার 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 65। আবার এটিকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 13। 13কে আর ভাঙানো যায় না। তো আমরা এই সংখ্যাগুলো গুণ করে আমাদেরকে মিলাতে হবে 650, আর এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোর সাথে আবার যোগ বিয়োগ করে মিলাতে হবে 37। আমরা গুণ করে যদি মিলাতে চাই 5 দুগুণ হচ্ছে 10, 5 10 হচ্ছে 50 আর এখানে হচ্ছে 13। 50 থেকে যদি আমরা 13 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 37। তো এটিকে আমাদের ওইভাবে সাজিয়ে লিখতে হবে। এখানে x² ছিল, তো আমরা এখন কি লিখবো, +50 লিখবো নাকি -50 লিখবো সেটি আমাদেরকে বুঝতে হবে। ঠিক এখানে কোন চিহ্ন আছে, এখানে যে চিহ্নটি থাকবে ঠিক ওই চিহ্নযুক্ত বড় রাশিটি, ওই চিহ্নযুক্ত বড় রাশিটি বা বড় সংখ্যাটি এখানে আমাদেরকে লিখতে হবে। তো এখানকার মধ্যে বড় হচ্ছে 50, 50x দিলাম। তো আমাদেরকে মিলাতে হবে -37x। এখানে 50 -50x হইল। তো আমাদের এখান থেকে আবার প্লাস করতে হবে কত, প্লাস করতে হবে এই 13x, আর এদিকে ছিল -650। ঠিক এই দুটি অংশ থেকে আমরা কমন নিতে পারি x কমন নিলে এখান থেকে x মাইনাস এখানে থেকে হচ্ছে 50 প্লাস এই দুটি অংশ থেকে যদি আমরা 13 কমন নেই তাহলে x মাইনাস হচ্ছে 50। ঠিক এই কমন অংশ থেকে একটি x মাইনাস 50 এবং বাইরের যে অংশ দুটি আছে এখান থেকে একটি x প্লাস 13, এটা হচ্ছে অ্যান্সার। এখানে y স্কয়ার, এখানে y স্কয়ার, এখানে y স্কয়ার যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকে 9x² - 5x
মাইনাস হচ্ছে 14 এখানে ওয়াই স্কয়ার থাকলো। ঠিক ভিতরের অংশটিকে আমরা এখন মিডল টার্ম করবো। এর আগে মিডল টার্ম করার সময় আমাদের এখানে যে সামনে যে ধ্রুব ছিল, সহগ ছিল, সেটি সবসময় 1 ছিল। তো আমাদের এখানে কিছু করতে হয়নি। তো এখানে সামনে যে সহগটি রয়েছে সেটি হচ্ছে 1-এর থেকে বড়, অথবা যদি ছোট হয় তারপর আমাদেরকে এই সহগ দ্বারা এখানে যে ধ্রুবক সংখ্যা আছে সেখানে গুণ করতে হবে। সহগ দ্বারা আমরা যদি এটিকে গুণ করি তাহলে পাবো হচ্ছে 126। আমাদেরকে 126-এর উৎপাদক করে এখানে 5x মিলাতে হবে। 126-এর যদি আমরা উৎপাদকগুলো বের করি, এদিকে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে কত পাবো? 6, তাহলে আবার 7 লং 63, ঠিক 3 দ্বারা আবার ভাগ দিই তাহলে 3 3 হচ্ছে 9। তো আমাদের এগুলো গুণ করে হচ্ছে এখন 126 মিলাতে হবে এবং যোগ বিয়োগ করে 5x মিলাতে হবে। আমরা যদি 7 দুগুণে 14 লিখি এখানে, আর 3 3 হচ্ছে 9 লিখি, তো এদিকে আমরা যদি এখন যোগ বিয়োগ করি, বিয়োগ করে দিই তাহলে পাবো হচ্ছে 5। তো এখানে 5x আমরা পেয়ে যাবো। তো আমরা এটিকে এখন সাজিয়ে লিখবো। আমাদেরকে চিহ্ন মিলিয়ে লিখতে হবে। 9x স্কয়ার, এখানে মাইনাস ছিল মাইনাস, এখানে বড় সংখ্যাটি হচ্ছে 14x, তো 14x এখানে হচ্ছে মাইনাস, তো মাইনাস আমাদেরকে মিলাতে হবে 5x। তো আমাদেরকে এখন এখানে প্লাস দিতে হবে। মাইনাস যদি দিয়ে দেই তাহলে আবার মাইনাস 14 থেকে আবার বড় হয়ে যায়, তখন আমরা -5 পাবো না কোনোদিনও। তো এরপর হচ্ছে 9, এখান থেকে 9x যদি আমরা প্লাস করে দিই তাহলে পাবো আবার -5x, -11 y স্কয়ার। ঠিক এই অংশ থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে x কমন নিয়ে যদি, তাহলে এখানে থেকে হচ্ছে 9x, এখানে থেকে হচ্ছে 14 প্লাস, এখান থেকে যদি আমরা এই দুটো অংশ থেকে 1 কমন নেই, এখানে থেকে হচ্ছে 9x মাইনাস 14 y স্কয়ার। এই কমন অংশ থেকে একটি 9x মাইনাস 14 এবং বাইরের যে অংশটি আছে সেটি একটি x প্লাস 1 যদি কমন নেই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। আমি 17 নম্বর কোশ্চেনটি বলে দিয়েছি। 17 নম্বর কোশ্চেন দেওয়া আছে 3 into a square plus 2a all square minus 22a square plus 2a plus 40 এটির উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। ঠিক এই টাইপের কোশ্চেনগুলো, এই টাইপের যতগুলো কোশ্চেন আছে ঠিক আমরা একইভাবে করব। এখানে আমাদের যদি এরকম থাকে, একাধিক প্লাসযুক্ত যদি রাশি থাকে সেগুলোকে আমাদেরকে একটা রাশি ধরে নিতে হবে। তো আমরা এখানে a স্কয়ার প্লাস 2a কে ধরে নেব। ধরি a স্কয়ার প্লাস 2a, এটি সমান যে কোনো একটি রাশি ধরে নিতে পারি, ধরলাম x। তো a স্কয়ার প্লাস 2a সমান যদি x ধরে দেয় তাহলে প্রদত্ত রাশিটি কিরকম হবে? 3x স্কয়ার, এটি হচ্ছে x, তারপরে স্কয়ার, মাইনাস 22, এটি হচ্ছে x, প্লাস 40, ঠিক এরকম হবে। এখন আমরা যদি এটির উৎপাদকের বিশ্লেষণ আমরা শিখেছি, যদি এটিকে উৎপাদকের বিশ্লেষণ করি, প্রথমে 3 এবং এই 40 গুণ করতে হবে। যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 120। এই 120কে আমাদের কি করতে হবে? 120 এর উৎপাদকগুলো বের করতে হবে। 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পাবো 60, আবার 2 দিয়ে ভাগ দিলে 30, আবার 2 দিয়ে দিলে হচ্ছে 15, এবার 3 দিয়ে দিলে পাবো হচ্ছে 5। আমাদেরকে যোগ বিয়োগ করে মিলাতে হবে 22 এবং গুণ করে মিলাতে হবে 140 বা 120। আমরা গুণ করে মিলাই, 2 দুগুণ হচ্ছে 4, 2 দুগুণ হচ্ছে 4, আর এদিকে হচ্ছে 3 4 হচ্ছে 12, এখানে 12 বললাম, আর এখানে হচ্ছে 5 দুগুণে 10, 12 আর 10 যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 22, এবং 12 আর 10 যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 120। এখন আমরা ঠিক এভাবেই সাজিয়ে লিখবো। 3x স্কয়ার, এখানে চিহ্ন আছে আমাদের মাইনাস, তো আমাদেরকে 12 এবং 10 এই দুটি সংখ্যা দিয়ে 22 মিলাতে হবে। তো দুটিকে একই চিহ্ন লিখতে হবে। তো এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন আমাদেরকে লিখতে হবে। মাইনাস হচ্ছে 12
এক্স মাইনাস 12x, এর সাথে আমরা এখন 10x যোগ করব নাকি মাইনাস করব? আমাদেরকে অবশ্যই মাইনাস করতে হবে, কারণ -12 এর সাথে আমাদেরকে, আমরা যদি মাইনাস আবার 10x করি তখন না আমরা 12x পাবো। যদি আমরা এখানে প্লাস দিয়ে দিই তাহলে পাবো হচ্ছে -2x প্লাস হচ্ছে 40। ঠিক এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 3 এবং x। 3x যদি এখান থেকে কমন নেয়, এখান থেকে x মাইনাস এখান থেকে 3 কমন নিলে হচ্ছে 4, xও কমন নেওয়া হয়ে গেছে। এখান থেকে যদি আমরা 10 কমন নেই, -10, তাহলে এখানে থেকে হচ্ছে x, এখানে যেহেতু মাইনাস চিহ্ন সামনে নেওয়া হয়েছে এখানে চিহ্নটি চেঞ্জ হয়ে যাবে, তো -4×40। আমরা এই কমন অংশ থেকে একটা অংশ নেব x - 4, এবং বাইরে যে অংশগুলো আছে সেগুলো থেকে একটা নেব 3x মাইনাস হচ্ছে 10। এখানে x মানে x, আমাদের প্রদত্ত রাশির কোথায় x দেওয়া ছিল না, আমরা x ধরে নিয়েছি। x সমান হচ্ছে 2x a স্কয়ার প্লাস 2a, x এর জায়গায় আমরা a স্কয়ার প্লাস 2a বসে দেবো, a স্কয়ার প্লাস 2a মাইনাস 4। আবার এখানে 3 আছে, 3 ইন্টু x এর মান হচ্ছে কি a স্কয়ার প্লাস 2a, এখানে -10 ছিল। আমরা যদি 3 দ্বারা এটাকে গুণ করে দেই তাহলে কিরকম পাবো? এখানে ছিল a স্কয়ার প্লাস 2a মাইনাস 4 ইন্টু, এখানে যদি 3 দ্বারা গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে 3a স্কয়ার প্লাস 6a মাইনাস হচ্ছে 10। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 18 নম্বর কোশ্চেন দেওয়া আছে a মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস a স্কয়ার xy প্লাস a প্লাস 1 y স্কয়ার। এই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এর আগের অঙ্ক আমরা দেখলাম, আমরা দেখলাম এখানে যে দুটি প্লাসযুক্ত রাশি ছিল সেগুলো একই রকম ছিল, কিন্তু এখানে আলাদা আলাদা রয়েছে। যদি একই রকম থাকে সেটাকে তো আমরা ধরে নিব, আবার যদি আলাদা আলাদা হয়ে থাকে সেটাকেও আমরা আলাদাভাবে ধরে নেব। ধরি a মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এখানে x y দেওয়া আছে তো আমরা এটাকে ধরলাম p, এবং a প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে q। যখন একই রকম ছিল তখন আমরা একই রকম ধরে প্রদত্ত রাশিতে বসাই দিয়ে তখন একটা সিম্পল একটা রাশি পেয়েছিলাম, সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। কিন্তু এখানে যেহেতু আলাদা আলাদা মান দেওয়া আছে তো আমাদেরকে এটিকে গুণ করতে হবে। যদি আমরা গুণ করি তাহলে কিরকম হবে? a মাইনাস 1 ইন্টু a প্লাস 1, আর এদিকে হচ্ছে pq। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? a মাইনাস 1 ইন্টু a প্লাস 1 a স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু pq। এখান থেকে আমরা আরেকটি লাইন লিখতে পারি a স্কয়ার ইজ ইকুয়াল টু, এখন আমরা a স্কয়ারের মান এবং p এবং q এর মান, q এর মান যদি এখানে প্রদত্ত রাশিতে বসাই তাহলে কিরকম পাবো? a মাইনাস 1 সমান ধরেছিলাম হচ্ছে p, এটার সাথে x স্কয়ার ছিল, x স্কয়ার প্লাস এখানে a স্কয়ার সমান আমরা কি পেলাম? pq প্লাস 1, pq প্লাস 1, এবং এর সাথে xy গুণ ছিল xy প্লাস a প্লাস 1 সমান ধরছিলাম আমরা হচ্ছে q, তো a প্লাস 1 এর জায়গায় q এবং এখানে y স্কয়ার ছিল। এবার আমরা xy দ্বারা গুণ করে দেব, pq xy প্লাস হচ্ছে xy প্লাস qy স্কয়ার। এখান থেকে যদি আমরা p এবং x কমন নেই, এখানে পাবো হচ্ছে x প্লাস, এখান থেকে p এবং x যদি কমন নেই তাহলে পাবো হচ্ছে qy প্লাস, এই অংশ থেকে y কমন যায়, y যদি কমন নেই তাহলে এখানে পাবো হচ্ছে x প্লাস qy। এই কমন অংশ থেকে একটি x প্লাস qy এবং বাইরের যে অংশ রয়েছে সেটি থেকে একটি লিখবো
px প্লাস ওয়াই। এখানে পি এবং কিউ আমাদের প্রদত্ত রাশিতে ছিল না, আমরা পি এবং কিউ ধরে নিয়েছি, তো ধরে নেওয়া মানগুলো এখানে বসাই দেবো। এক্স প্লাস কিউ ইন্টু ওয়াই, কিউ মানে হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই। এরপরে পি মানে হচ্ছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস হচ্ছে ওয়াই। যদি ওয়াই দ্বারা গুণ করে দেই, এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়ান, আর এখানে হবে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। এটা হচ্ছে অ্যান্সার। 19 নম্বর প্রশ্নটি বোর্ডে তুলেছি। 19 নম্বর প্রশ্নে দেওয়া আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এক্স এখানে রাখবো। 3x স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস, এখানে 3x কে এভাবে লিখতে পারি 3 ইন্টু এক্স ইন্টু 1 স্কোয়ার প্লাস হচ্ছে 1 পাওয়ার কিউব প্লাস 1। এটি কিভাবে লিখলাম? আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করবো। সূত্রটি হচ্ছে a প্লাস বি অল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটি এখানে প্রয়োগ করার চেষ্টা করেছি। এক্স হচ্ছে এখানে এ এবং ওয়ান হচ্ছে এখানে বি। এক্স যদি এ এবং ওয়াই যদি ওয়ান যদি বি হয়, তাহলে সূত্রটি এরকম হবে এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x ইন্টু 1 স্কোয়ার প্লাস হচ্ছে 1 কিউব। ঠিক এই অংশটিকে আমরা লিখতে পারবো x প্লাস 1 অল কিউব, এবং এখানে 2 ছিল, তো 1 এর উপর কিউব দিলে হচ্ছে 1 প্লাস 1 হচ্ছে 2, তো এই 1 কে আমরা এখানে লিখলাম। 1 এর উপর আবার আমরা কিউব দিয়ে দিতে পারি। এখানে আরেকটি সূত্র পেয়ে গেলাম a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র যদি আমরা করে দেই কিরকম হয়, a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ঠিক এরকম হয়। এই সূত্রটি এখন প্রয়োগ করে দেবো এখানে। এখানে a বলতে হচ্ছে x প্লাস ওয়ান, তো x প্লাস ওয়ান অর্থাৎ a লিখলাম প্লাস হচ্ছে b হচ্ছে ওয়ান, a প্লাস b ইন্টু a স্কোয়ার, লিখতে হবে আমাদের। a মানে হচ্ছে x প্লাস ওয়ান a স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস এ বি, তো এর জায়গায় আমরা কি লিখবো এখন? এর জায়গায় লিখবো হচ্ছে x প্লাস ওয়ান এবং বির জায়গা হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার। এটিকে আমরা যদি আরেকটু সাজায় লিখি, তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু এক্স প্লাস টু, আর এখানে আমরা যদি এ প্লাস বি অল স্কোয়ার সূত্র প্রয়োগ করে দেই, তাহলে এরকম হবে এ স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আমরা এই সিস্টি পাবো। আবার যদি মাইনাস চিহ্ন যদি সামনে আছে ব্র্যাকেটটি যদি তুলে দিই, তাহলে এখানে হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান, আর ওয়ানের উপর স্কোয়ার দিলে হবে প্লাস ওয়ান। এক্স প্লাস টু এখানে ছিল, এক্স স্কোয়ার এখানে প্লাস টু এক্স মাইনাস এক্স, তাহলে থাকবে হচ্ছে প্লাস এক্স, এই ওয়ান কাটা যায়, থাকে হচ্ছে প্লাস ওয়ান। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 20 নম্বর কোশ্চেনে দেওয়া আছে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস হচ্ছে 12a মাইনাস 9, এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমরা কমন নিতে পারি, কমন যেখানে নেওয়াই যায় না, কমন নিয়ে আমরা মিলাতে পারবো না, তো দ্বিতীয়ত সূত্র প্রয়োগ করার চেষ্টা করি। যেহেতু এখানে কিউব দেওয়া আছে, কিউবের সূত্রটি প্রয়োগ করার চেষ্টা করি। এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, এবং বি এখানে কত লিখবো? এখানে দেওয়া আছে সিক্স এ স্কোয়ার, তো এখানে বললাম থ্রি এবং বি স্কোয়ার যদি আমি লিখতে চাই,
তাহলে কত লিখতে হবে আমাকে? 2 লিখতে হবে। তাহলে 3 দুগুণ হচ্ছে 6 আর এখানে হচ্ছে a স্কয়ার প্লাস 3 a b স্কয়ার লিখতে হবে। b জায়গায় আমি এখানে 2 ধরেছি, তাহলে 2 স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। b ধরেছি 2, 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব দিলে হচ্ছে কত? 8। যেখানে ছিল আমাদের মাইনাস, সরি এখানে মাইনাস হবে, এখানে ছিল -9, এখানে হচ্ছে -2 কিউব অর্থাৎ -8। তো আমাদেরকে আরো একটা -1 লাগবে, তো -1 এদিকে আমরা যোগ করে দেবো। ঠিক এই পর্যন্ত আমরা একটা সূত্র লিখতে পারি, a মাইনাস বি অল কিউব। এখানে a বলতে b বলতেছে 2, আর এদিকে -1 ছিল, -1 আমরা ইচ্ছে করলে -1 এর উপরে আবার কিউব দিতে পারি। তো আমরা এখানে আরেকটি সূত্র পেলাম, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্রটি কি? a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b, a লিখলাম, a মানে হচ্ছে a মাইনাস 2 মাইনাস হচ্ছে b, b মানে হচ্ছে 1 ইন্টু a স্কয়ার। a বলতে হচ্ছে a মাইনাস 2 a স্কয়ার প্লাস a b, a বলতে হচ্ছে a মাইনাস 2 ইন্টু b মানে হচ্ছে 1 প্লাস হচ্ছে b স্কয়ার, অর্থাৎ b মানে হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার। এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে a মাইনাস 3, আবার এখানে যদি বর্গের সূত্রটি করে দেই তাহলে পাবো a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 4a মাইনাস 4, এটি 1 দ্বারা যদি গুণ করে দিই তাহলে ওইরকম হবে, প্লাস a মাইনাস 2, এদিকে হচ্ছে 1 এর উপরে বর্গ দিলে 1, এখানে a মাইনাস 3, ঠিক এটিকে যদি সাজিয়ে লিখি, এখানে a স্কয়ার, এখানে হচ্ছে প্লাস a, এখানে হচ্ছে মাইনাস 4a, যোগ বিয়োগ করলে পাবো হচ্ছে মাইনাস 3a, এখানে -4 -2 যোগ করলে পাবো -6 প্লাস 1 পাবো হচ্ছে -5। আজকে আমরা 3.3 অনুশীলনী 20 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 3.3 অনুশীলনীর বাকি যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ 31 পর্যন্ত অঙ্ক রয়েছে, বাকি 11টি অঙ্ক তৃতীয় ক্লাসে আমরা সমাধান করব। আপনারা যদি প্রত্যেকটি চ্যাপ্টারের ধারাবাহিক ক্লাস পেতে চান তাহলে ম্যাথ ইনফিনিটি যে চ্যানেলটি রয়েছে সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।